नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय च जगत हिताय কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 19শে এপ্রিল 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 5ই বৈশাখ 1432 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে ষষ্ঠী এবং নক্ষত্র হচ্ছে মূলা। আজকের করণ বণিজ, পক্ষ হচ্ছে কৃষ্ণ এবং আজকের যোগ হচ্ছে শিব যোগ। এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5টা বেজে 52 মিনিট এবং 10 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 48 মিনিট এবং 58 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজকে চন্দ্র ধনু রাশিতে গোচর করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 12টা বেজে 41 মিনিট এবং 59 সেকেন্ডে। চন্দ্রাস্তের সময় সকাল 9টা বেজে 54 মিনিটে। এরপর জানবো আজকের অশুভ সময় এবং শুভ সময় সম্পর্কে। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে ভোর 5টা বেজে 52 মিনিট থেকে সকাল 7টা বেজে 35 মিনিট ও 44 সেকেন্ড পর্যন্ত। আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 54 মিনিট ও 40 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 46 মিনিট এবং 28 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। তো বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে? আপনাদের কর্মজীবন, প্রেম জীবন, আর্থিক দিক, স্বাস্থ্যের দিক, শিক্ষাক্ষেত্র, ভ্রমণের দিক ইত্যাদি বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। মূল বিষয়গুলি আপনাদের বিশেষভাবে জানিয়ে দেব। এবং বন্ধুগণ, এর পাশাপাশি কিন্তু আপনারা আপনাদের শুভ রং, সংখ্যা, দিক এবং শুভ সময় সম্পর্কে জানতে পারবেন। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু আপনাদের বাড়তি খরচ অনেকটাই বাড়তে পারে। প্রথমেই যদি আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে, আর্থিক দিক থেকে কিন্তু আপনাদের আজকের দিনটা খুব একটা ভালো হবে না। অর্থ ব্যয় কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে এবং বন্ধুগণ, কোনো বিলাসবহুল জিনিস কেনার জন্য কিন্তু আপনাদের বেশ পরিমাণ অর্থ ব্যয় হওয়ারও সম্ভাবনা রয়েছে। ব্যবসায় শত্রু বৃদ্ধি হতে পারে এবং তার ফলে কিন্তু ভালো সুযোগ পেয়েও কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন না। তাই অবশ্যই কিন্তু ব্যবসাগত দিক থেকে শত্রুদের কাছ থেকে সর্বদা সতর্কতা বজায় রাখুন, কারণ আপনার আপন লোকেরাই কিন্তু আপনাকে আজকের দিনে বিপদে ফেলতে পারেন। বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী রয়েছেন, আপনারা কিন্তু অবশ্যই সমস্ত দিক থেকে সচেতনতা বজায় রেখে চলুন। আজকের দিনে অনেক যে কোনো ভালো সুযোগ পেয়েও কিন্তু আপনি হাতছাড়া করে ফেলতে পারেন। তাই কোনো কাজ কিংবা কোনো ভালো সুযোগ যদি আপনাদের কাছে আসে, অবশ্যই সেই সুযোগের সদ্ব্যবহার করুন। আপনারা যারা পাওনাদার রয়েছেন, অর্থাৎ কারোর কাছ থেকে হয়তো আজকে টাকা পাওয়ার কথা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পাওনা আদায় নিয়ে আজকে অনেকটাই অশান্তি দেখা দিতে পারে, কিংবা পাওনা আদায় কিন্তু আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যেতে পারে, যেই মূল্যবান সময়ে আপনি কিন্তু অন্য কোনো কাজে লাগাতে পারতেন। এবার আপনাদের জানিয়ে রাখি, চর্মরোগ কিন্তু বাড়তে পারে। বিশেষ করে যারা পুরনো রোগী, তাদের কিন্তু আরো নতুন কোনো সমস্যা আজকে সৃষ্টি হতে পারে। আর বন্ধুগণ, যদি আপনাদের মধ্যে যারা সুস্থ মানুষ রয়েছেন, যদি কোনো ছোটখাটো কোনো উপসর্গ দেখা দেয়, অবশ্যই কিন্তু তৎক্ষণাৎ আপনাকে ডাক্তারের পরামর্শ নেওয়ার
পরামর্শ দেওয়া হচ্ছে। নিজেদের বুদ্ধিতে কিন্তু আসন্ন বিপদ থেকে আপনারা উদ্ধার হতে পারবেন। নিজেদের বুদ্ধি, নিজেদের কৌশল খাটিয়ে কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কোনো রকম কঠিন সমস্যা কিন্তু আপনারা মোকাবিলা করতে আজকে পারবেন। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে কিন্তু আনন্দ লাভ হতে পারে, অর্থাৎ প্রেম জীবন কিন্তু আপনাদের অত্যন্ত ভালো হতে চলেছে। যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু আপনার ভালোবাসার মানুষ আপনাকে সাহায্য করতে পারে। তো এবার আপনাদের জানিয়ে রাখি, চিকিৎসার জন্য কিন্তু খরচ আজকে যথেষ্ট বাড়বে। তবে চেষ্টা করবেন অর্থ ব্যয়ের পাশাপাশি কিছুটা হলেও অর্থ সঞ্চয় করার, যা আপনার আগামী দিনে কাজ লাগবে। আজকের দিনে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে। আজকের দিনে গুরুজনদের কথাই কিন্তু বিশেষ করে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে কোনো কাজে আপনার আত্মীয়রা হয়তো আপনাকে সাহায্য করতে পারে, তবে বন্ধুদের কাছ থেকে কিন্তু খুব একটা আপনি আজকে সহায়তা পাবেন না। এর পাশাপাশি চুরি ডাকাতি হওয়ারও কিন্তু বেশ সম্ভাবনা রয়েছে, এবং রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই কিন্তু আজকের দিনে সতর্কতা বজায় রেখে চলবেন, সাবধানতা অবলম্বন করে চলবেন। আপনাদের আজকের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা 33। শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং শুভ সময় হচ্ছে দুপুর 12:47 থেকে বিকাল 5:45 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের আজকে সতর্কতার সঙ্গে চলতে হবে? আপনাদের কর্মজীবন, প্রেম জীবন, ব্যবসায়িক দিক, আর্থিক দিক, ভ্রমণের দিক, শিক্ষাক্ষেত্র, বেরোজগারদের জন্য আজকের দিন কেমন হতে পারে ইত্যাদি বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এর পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ সময় সম্পর্কেও কিন্তু আপনারা জানতে পারবেন। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু আপনাদের অতীত নিয়ে অনেকটাই চিন্তা বাড়তে পারে। অতীতের কোনো বিষয় নিয়ে কিংবা পূর্বে করা নিজের কোনো কাজের জন্য কিন্তু আপনি অনুতাপ বোধ করতে পারেন, কিংবা অতিরিক্ত চিন্তা কিন্তু হতে পারে। আপনি না চাইতেও আজকের দুপুরের পর থেকে যে সময়টা, সেই সময় কিন্তু অতীতের নানা চিন্তা আপনার মনে ঘুরপাক খেতে থাকবে। এছাড়াও বন্ধুগণ, আপনজনদের যত্ন নেওয়ার জন্যও কিন্তু আপনার অনেকটাই মানসিক চাপ বাড়বে। এর পাশাপাশি আপনাদের কর্মজীবন, এমনকি আরো বিভিন্ন বিষয়েও কিন্তু আপনাদের অনেকটাই মানসিক চাপ বাড়তে পারে। কোনো কারণের জন্য মন কিন্তু আপনার অনেকটাই অস্থির থাকবে। তবে বিকালের পরের যে সময়টা, সেই সময়ে কিন্তু কোনো কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যাওয়ার কারণে আপনার মন অনেকটাই স্থির হয়ে যেতে পারে। আজকের দিনে কোনো ক্ষত থেকে কিন্তু আপনাদের জ্বালা যন্ত্রণা বাড়তে পারে, অর্থাৎ যদি পূর্বে কোনো ক্ষেত্রে আপনি আঘাত পেয়ে থাকেন, কোনো ক্ষত স্থান যদি আপনার থেকে থাকে, সেই জায়গায় কিন্তু আজকে আপনাদের জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, কিংবা সেই জায়গায় কিন্তু আপনার আবারও আজকে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এমনকি আজকের দিনে আপনাদের এইও জানিয়ে রাখি, বাড়িতেই সিঁড়ি থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা ছোটখাটো কোনো দুর্ঘটনা কিন্তু আপনার বাড়ির মধ্যেই আজকে ঘটতে পারে। তবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই সতর্কতা বজায় রাখবেন। পাশাপাশি বাড়িতে থাকাকালীনও কিন্তু সমস্ত দিক থেকে আপনাকে সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের দিনে কিন্তু পাওনা আদায় নিয়ে অনেকটাই অশান্তি হতে পারে। যারা বিবাহিত জাতক ও জাতিকা রয়েছেন, স্ত্রীর সঙ্গে কিন্তু বিবাদের জন্য মর্মপীড়া হতে পারে। এবং বন্ধুগণ, আজকের দিনে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যের সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। বন্ধুগণ, আপনারা যারা নববিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু নতুন সদস্য আসা নিয়ে অনেক ঝগড়া অশান্তি দেখা দিতে পারে বিভিন্ন মাধ্যমে। আজকের দিনে শিক্ষাগত দিক থেকে কিন্তু বেশ পড়াশোনায় শুভ পরিবর্তন আসতে পারে ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ শিক্ষাক্ষেত্র কিন্তু আজ খুবই উন্নত থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটা খুব একটা ভালো হবে না, তবে নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনারা ফলাফল পেয়ে যাবেন। আজকের দিনে ব্যবসায় কিন্তু যথেষ্ট চাপ থাকবে, তাই সমস্ত দিক আপনাকে ঠিক রেখে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের দিনে খুব বেশি খুশি থাকবেন, যার কারণে কিন্তু আপনি যে কোনো কাজে খুব শীঘ্রই সফল হতে পারবেন। এর পাশাপাশি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, কিংবা যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, যারা নতুন কোনো অংশীদারি কারবার কিংবা অন্য কোনো কাজ শুরু করতে চাইছেন, অবশ্যই কিন্তু চাইলে আজকে শুরু করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো একটি দিন হতে চলেছে।
আজকের দিনে যদি আপনারা কোথাও ভ্রমণে যান, অবশ্যই কিন্তু সতর্কতা বজায় রেখে চলবেন, কারণ ভ্রমণে গিয়ে কিন্তু আপনার কোথাও চোট লাগতে পারে, কিংবা ভ্রমণে গিয়ে কিন্তু আপনাদের বাইরের খাবার খাওয়া কিংবা বাইরের আবহাওয়ার সঙ্গে আপনি মানিয়ে নিতে না পেরে শরীর খারাপ কিন্তু আজকে হতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকুন, স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। আপনাদের আজকে শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সংখ্যা হচ্ছে 62 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, এবং আজকে আপনাদের সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন? কর্মজীবন, আপনাদের প্রেম জীবন, আর্থিক দিক, স্বাস্থ্যের দিক, ভ্রমণের দিক ইত্যাদি বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ সময় সম্পর্কেও জানতে পারবেন। অর্থাৎ আজকের মূল বিষয়গুলি কিন্তু আপনাদের বিশেষ করে বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, ভ্রমণের দিক থেকে কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো একটি দিন হতে চলেছে। যদি দূরে কোথাও ভ্রমণের যাত্রা থেকে থাকে কিংবা যদি কাছে পিঠে কোথাও ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, সেদিক থেকে কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। অর্থাৎ আজকের দিনে দূরে কোথাও কিংবা কাছাকাছি কোথাও যে কোনো ক্ষেত্রেই কিন্তু ভ্রমণ আপনার সফল হবে। বিশেষ করে কাজের সূত্রে কিন্তু ভ্রমণ হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। আর যদি কাছে পিঠে কোথাও ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, অবশ্যই কিন্তু পরিবার, বন্ধু বান্ধব, আপনজনদের নিয়ে অবশ্যই সেই সেই পরিকল্পনা কিন্তু অবশ্যই পূরণ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি যেমন অত্যন্ত খুশি হবেন, তেমনি আপনার আশেপাশের মানুষেরাও কিন্তু আপনার দ্বারা অনেকটাই খুশি অনুভব করতে পারবে। এবং বন্ধুগণ, আপনি কিন্তু আধ্যাত্মিক শান্তি পাবেন। আজকের দিনে কিন্তু ভগবান আপনাদের পরীক্ষা নিতে পারে। তাই কোনো গরিব দুঃখী যদি আপনার কাছে সাহায্য চায়, অবশ্যই কিন্তু তাকে নিজেদের যথাসাধ্য দিয়ে সাহায্য করবেন। অন্ন, বস্ত্র কিংবা আর্থিক দিক থেকে যতটা আপনার সম্ভব ঠিক ততটা দিয়ে কিন্তু অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন। তবে এক্ষেত্রে একটি সতর্ক বার্তা রয়েছে, যদি কেউ আপনার কাছ থেকে টাকা ধার চায়, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা ধার দেবেন না, অন্যথায় কিন্তু আপনি আগামী দিনে অনেক সমস্যায় পড়ে যেতে পারেন। আর বন্ধুগণ, যে কোনো কাজ করবেন যদি আজকে, অবশ্যই মন থেকে কাজ করবেন। এক্ষেত্রে আপনি যেমন মানসিক দিক থেকে শান্তি লাভ করবেন, যেমন কাজে আপনি সাফল্য লাভ করবেন, তেমনি স্বয়ং মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত খুশি হবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো, স্বয়ং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা আজকে সবচেয়ে বেশি পেতে চলেছেন। তাই যে কোনো কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। আপনার আর্থিক দিকের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো কাটবে। আর অবশ্যই মন থেকে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান, যাতে আপনারা ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারেন। আজকের দিনে আপনারা কিন্তু অতিরিক্ত কাজের জন্য ক্লান্তি বোধ করতে পারেন। সন্তানের জন্য কিন্তু আজকে সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আপনি আপনার নিজের কর্মের মাধ্যমে কিন্তু কিছুটা হলেও সুনাম অর্জন করতে পারবেন। সারাদিন কোনো কাজে ব্যস্ত থাকতে হবে আপনাকে, এবং অনেক মূল্যবান সময় কিন্তু আপনি যে কোনো মূল্যবান কাজে ব্যয় করে অত্যন্ত খুশি বোধ করবেন। চাকরির জন্য শুভ যোগাযোগ কিন্তু কাজে লাগান। পিতার সঙ্গে আজকে তর্ক কিংবা মন খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে পিতার সঙ্গে। ভ্রমণে কিন্তু আজকে বেশ ভালো সময় কাটবে, তবে খেলাধুলার ক্ষেত্রে কিন্তু দিনটা খুব একটা ভালো হবে না। আজকের দিনে পরিবারের ক্ষেত্রে খরচ বৃদ্ধি হতে পারে এবং সম্পত্তির ব্যাপারেও কিন্তু আজকে আপনাকে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। প্রেমের দিক থেকে নতুন কোনো যোগাযোগ আসতে পারে, তবে ব্যবসার দিক থেকে কিন্তু আপনাকে অবশ্যই সতর্কতা বজায় রেখে চলতে হবে, কারণ ব্যবসার দিক থেকে আজকে চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে বাদামি এবং শুভ সংখ্যা 47। আজকের দিনে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 9টা থেকে বেলা 12টা বেজে 57 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।
কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের কর্মজীবন, প্রেম জীবন, আর্থিক দিক, ব্যবসায়িক দিক, স্বাস্থ্যের দিক, ভ্রমণের দিক, শিক্ষাক্ষেত্র ইত্যাদি বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ সময় সম্পর্কেও জানতে পারবেন। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু ব্যবসায় ভালো কিছু আশা করবেন না। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসার দিক থেকে কিন্তু আপনারা আজকে মোটেই বেশি আশা করতে যাবেন না। অতিরিক্ত আশা কিন্তু আপনার মনে দুঃখ দিতে পারে। আজকের দিনে নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে, অর্থাৎ নিজেদের 100 ভাগ দিয়ে কাজ করে যান। আশা করছি নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু ফলাফল পাবেন। যে কোনো কাজের ক্ষেত্রে আজকে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে চলুন, কারণ আজকের দিনে আপনার ভাগ্য যেমন আপনার সাথ দেবে, তেমনি দেবাদিদেব মহাদেব স্বয়ং আপনার সাথে কিন্তু রয়েছেন। তাই যে কোনো কাজের ক্ষেত্রে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে চলুন এবং মন থেকে একবার কমেন্টে লিখে যান, জয় দেবাদিদেব মহাদেবের জয়। আজকের দিনে চাকরির স্থানে কিন্তু উন্নতির বেশ যোগাযোগ রয়েছে, তবে ব্যয় যথেষ্ট বাড়তে পারে। অর্থ লাভ যেমন ঘটবে, তেমনি অর্থ ব্যয়ও কিন্তু বেশ ভালোই হতে পারে আজকের দিনে। তাই আপনাকে সতর্ক থাকতে হবে যেন অর্থ ব্যয়, অর্থ লাভের পাশাপাশি আপনি অর্থ সঞ্চয়ের দিকটাও ঠিক রাখেন, কারণ সঞ্চয়ের দিকটা কিন্তু আপনাকে ভবিষ্যতে অনেক কাজে দিতে পারে। আজকের দিনে কোনো কাজে কিন্তু বারবার চেষ্টা করার পর আপনি বৃথা হতে পারেন এবং বন্ধুগণ, কোনো শুভ কাজ শুরু হওয়ার আগেই কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি আপনার সামনে সৃষ্টি হতে পারে। আইনি কাজের কিন্তু ভালো সুযোগ আসতে পারে, তবে চেষ্টা করবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, যে কোনো কাজ শুরু করার আগে বুঝে শুনে সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া। অবশ্যই কিন্তু অভিজ্ঞ কারোর কাছ থেকে পরামর্শ নেবেন এবং বাবা মার সাথে আলোচনা করতে কিন্তু একদমই ভুলবেন না। কোনো বন্ধুর কারণে কিন্তু আপনাদের অনেকটাই ক্রোধ বাড়তে পারে, রাগ হিংসা অনেকটাই কিন্তু আজকে দ্বিগুণ হয়ে যেতে পারে আপনার বন্ধুর করা কোনো কর্মের জন্য। আজকের দিনে যে কোনো আশা কিন্তু আপনার পূর্ণ হতে পারে। বহুদিন ধরে যে কোনো কাজ যদি আটকে থাকে, সেই কাজ আজকে সম্পূর্ণ হয়ে যাওয়ার কারণে সেখান থেকে কিন্তু আপনি অত্যন্ত খুশি বোধ করবেন। আপনি কিন্তু অত্যন্ত মানসিক দিক থেকে নিজেকে আনন্দ লাভ করতে পারবেন। পিতার চিকিৎসায় কিন্তু আজকে যথেষ্ট খরচ বাড়তে পারে, অর্থাৎ বাবা মায়েদের শরীরে কিন্তু সমস্যা দেখা দিলে খরচ যেমন বাড়বে, তেমনি আপনি খুব একটা মানসিক দিক থেকে হয়তো সুখী থাকতে পারবেন না। তবে এমন পরিস্থিতির খুব শীঘ্রই কিন্তু উন্নতি ঘটবে, আর তেমন বড়সড় কোনো ক্ষতি কিন্তু আজকে আপনার হবে না। আজকের দিনে রক্তাল্পতা বাড়তে পারে। যাদের রক্তের সমস্যা রয়েছে, রক্তের বিভিন্ন সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে। এর পাশাপাশি আজকের দিনে কোনো কাজের ক্ষেত্রে কিংবা কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের চোট আসতে পারে কিংবা মাথায় আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, যা আপনার ভবিষ্যতে কিন্তু অনেক বড় ক্ষতির সৃষ্টি করতে পারে। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহিলা বা অন্য কোনো পুরুষের জন্য কিন্তু তর্ক বিতর্ক বাড়তে পারে, অর্থাৎ বন্ধুগণ, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ করায় কিন্তু আজকে ঝগড়া কলহ বাড়তে পারে, যার কারণে পরিবারেও কিছুটা অশান্তির প্রভাব পড়বে। ওভারঅল কিন্তু আশা করছি আজকের দিনটা মোটামুটি কাটবে। দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে চলুন। আপনাদের আজকে শুভ রং হচ্ছে হলুদ এবং শুভ সংখ্যা হচ্ছে 22। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং শুভ সময় হচ্ছে সকাল 7:40 থেকে বেলা 12:39 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে? আপনাদের কর্মজীবন, প্রেম জীবন, আর্থিক দিক, স্বাস্থ্যের দিক, শিক্ষাক্ষেত্র, ভ্রমণের দিক ইত্যাদি বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। মূল বিষয়গুলি আপনাদের বিশেষভাবে জানিয়ে দেব। এবং বন্ধুগণ, এর
পাশাপাশি কিন্তু আপনারা আপনাদের শুভ রং, সংখ্যা, দিক এবং শুভ সময় সম্পর্কে জানতে পারবেন। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু আপনাদের বাড়তি খরচ অনেকটাই বাড়তে পারে। প্রথমেই যদি আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে, আর্থিক দিক থেকে কিন্তু আপনাদের আজকের দিনটা খুব একটা ভালো হবে না। অর্থ ব্যয় কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে এবং বন্ধুগণ, কোনো বিলাসবহুল জিনিস কেনার জন্য কিন্তু আপনাদের বেশ পরিমাণ অর্থ ব্যয় হওয়ারও সম্ভাবনা রয়েছে। ব্যবসায় শত্রু বৃদ্ধি হতে পারে এবং তার ফলে কিন্তু ভালো সুযোগ পেয়েও কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন না। তাই অবশ্যই কিন্তু ব্যবসাগত দিক থেকে শত্রুদের কাছ থেকে সর্বদা সতর্কতা বজায় রাখুন, কারণ আপনার আপন লোকেরাই কিন্তু আপনাকে আজকের দিনে বিপদে ফেলতে পারেন। বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী রয়েছেন, আপনারা কিন্তু অবশ্যই সমস্ত দিক থেকে সচেতনতা বজায় রেখে চলুন। আজকের দিনে অনেক যে কোনো ভালো সুযোগ পেয়েও কিন্তু আপনি হাতছাড়া করে ফেলতে পারেন। তাই কোনো কাজ কিংবা কোনো ভালো সুযোগ যদি আপনাদের কাছে আসে, অবশ্যই সেই সুযোগের সৎ ব্যবহার করুন। আপনারা যারা পাওনাদার রয়েছেন, অর্থাৎ কারোর কাছ থেকে হয়তো আজকে টাকা পাওয়ার কথা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পাওনা আদায় নিয়ে আজকে অনেকটাই অশান্তি দেখা দিতে পারে, কিংবা পাওনা আদায় কিন্তু আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যেতে পারে, যেই মূল্যবান সময়ে আপনি কিন্তু অন্য কোনো কাজে লাগাতে পারতেন। এবার আপনাদের জানিয়ে রাখি, চর্মরোগ কিন্তু বাড়তে পারে। বিশেষ করে যারা পুরনো রোগী, তাদের কিন্তু আরো নতুন কোনো সমস্যা আজকে সৃষ্টি হতে পারে। আর বন্ধুগণ, যদি আপনাদের মধ্যে যারা সুস্থ মানুষ রয়েছেন, যদি কোনো ছোটখাটো কোনো উপসর্গ দেখা দেয়, অবশ্যই কিন্তু তৎক্ষণাৎ আপনাকে ডাক্তারের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজেদের বুদ্ধিতে কিন্তু আসন্ন বিপদ থেকে আপনারা উদ্ধার হতে পারবেন। নিজেদের বুদ্ধি, নিজেদের কৌশল খাটিয়ে কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কোন রকম কঠিন সমস্যা কিন্তু আপনারা মোকাবেলা করতে আজকে পারবেন। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে কিন্তু আনন্দ লাভ হতে পারে, অর্থাৎ প্রেম জীবন কিন্তু আপনাদের অত্যন্ত ভালো হতে চলেছে। যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু আপনার ভালোবাসার মানুষ আপনাকে সাহায্য করতে পারে। তো এবার আপনাদের জানিয়ে রাখি, চিকিৎসার জন্য কিন্তু খরচ আজকে যথেষ্ট বাড়বে। তবে চেষ্টা করবেন অর্থ ব্যয়ের পাশাপাশি কিছুটা হলেও অর্থ সঞ্চয় করার, যা আপনার আগামী দিনে কাজ লাগবে। আজকের দিনে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে। আজকের দিনে গুরুজনদের কথাই কিন্তু বিশেষ করে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে কোনো কাজে আপনার আত্মীয়রা হয়তো আপনাকে সাহায্য করতে পারে, তবে বন্ধুদের কাছ থেকে কিন্তু খুব একটা আপনি আজকে সহায়তা পাবেন না। এর পাশাপাশি চুরি ডাকাতি হওয়ারও কিন্তু বেশ সম্ভাবনা রয়েছে এবং রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই কিন্তু আজকের দিনে সতর্কতা বজায় রেখে চলবেন, সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা সোনালী এবং আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 27। সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক এবং আপনাদের সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, বিকাল 4টা বেজে রাত 8টা পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের আজকে সতর্কতার সঙ্গে চলতে হবে? আপনাদের কর্মজীবন, প্রেম জীবন, ব্যবসায়িক দিক, আর্থিক দিক, ভ্রমণের দিক, শিক্ষাক্ষেত্র, বেরোজগারদের জন্য আজকের দিন কেমন হতে পারে ইত্যাদি বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এর পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ সময় সম্পর্কেও কিন্তু আপনারা জানতে পারবেন। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু আপনাদের অতীত নিয়ে অনেকটাই চিন্তা বাড়তে পারে। অতীতের কোনো বিষয় নিয়ে কিংবা পূর্বে করা নিজের কোনো কাজের জন্য কিন্তু আপনি অনুতাপ বোধ করতে পারেন কিংবা অতিরিক্ত চিন্তা কিন্তু হতে পারে। আপনি না চাইতেও আজকের দুপুরের পর থেকে যে সময়টা, সেই সময় কিন্তু অতীতের নানা চিন্তা আপনার মনে ঘুরপাক খেতে থাকবে। এছাড়াও বন্ধুগণ, আপনজনদের যত্ন নেওয়ার জন্যও কিন্তু আপনার অনেকটাই মানসিক চাপ বাড়বে। এর পাশাপাশি আপনাদের কর্মজীবন, এমনকি
আরো বিভিন্ন বিষয়েও কিন্তু আপনাদের অনেকটাই মানসিক চাপ বাড়তে পারে। কোনো কারণের জন্য মন কিন্তু আপনার অনেকটাই অস্থির থাকবে। তবে বিকালের পরের যে সময়টা, সেই সময়ে কিন্তু কোনো কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যাওয়ার কারণে আপনার মন অনেকটাই স্থির হয়ে যেতে পারে। আজকের দিনে কোনো ক্ষত থেকে কিন্তু আপনাদের জ্বালা যন্ত্রণা বাড়তে পারে। অর্থাৎ যদি পূর্বে কোনো ক্ষেত্রে আপনি আঘাত পেয়ে থাকেন, কোনো ক্ষত স্থান যদি আপনার থেকে থাকে, সেই জায়গায় কিন্তু আজকে আপনাদের জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, কিংবা সেই জায়গায় কিন্তু আপনার আবারও আজকে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এমনকি আজকের দিনে আপনাদের এও জানিয়ে রাখি, বাড়িতেই সিঁড়ি থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা ছোটখাটো কোনো দুর্ঘটনা কিন্তু আপনার বাড়ির মধ্যেই আজকে ঘটতে পারে। তবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই সতর্কতা বজায় রাখবেন। পাশাপাশি বাড়িতে থাকাকালীনও কিন্তু সমস্ত দিক থেকে আপনাকে সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের দিনে কিন্তু পাওনা আদায় নিয়ে অনেকটাই অশান্তি হতে পারে। যারা বিবাহিত জাতক ও জাতিকা রয়েছেন, স্ত্রীর সঙ্গে কিন্তু বিবাদের জন্য মর্মপীড়া হতে পারে। এবং বন্ধুগণ, আজকের দিনে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। বন্ধুগণ, আপনারা যারা নববিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু নতুন সদস্য আসা নিয়ে অনেক ঝগড়া অশান্তি দেখা দিতে পারে বিভিন্ন মাধ্যমে। আজকের দিনে শিক্ষাগত দিক থেকে কিন্তু বেশ পড়াশোনায় শুভ পরিবর্তন আসতে পারে ছাত্রছাত্রীদের জন্য। অর্থাৎ শিক্ষাক্ষেত্র কিন্তু আজ খুবই উন্নত থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটা খুব একটা ভালো হবে না, তবে নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনারা ফলাফল পেয়ে যাবেন। আজকের দিনে ব্যবসায় কিন্তু যথেষ্ট চাপ থাকবে, তাই সমস্ত দিক আপনাকে ঠিক রেখে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের দিনে খুব বেশি খুশি থাকবেন, যার কারণে কিন্তু আপনি যে কোনো কাজে খুব শীঘ্রই সফল হতে পারবেন। এর পাশাপাশি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, কিংবা যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, যারা নতুন কোনো অংশীদারি কারবার কিংবা অন্য কোনো কাজ শুরু করতে চাইছেন, অবশ্যই কিন্তু চাইলে আজকে শুরু করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো একটি দিন হতে চলেছে। আজকের দিনে যদি আপনারা কোথাও ভ্রমণে যান, অবশ্যই কিন্তু সতর্কতা বজায় রেখে চলবেন, কারণ ভ্রমণে গিয়ে কিন্তু আপনার কোথাও চোট লাগতে পারে, কিংবা ভ্রমণে গিয়ে কিন্তু আপনাদের বাইরের খাবার খাওয়া কিংবা বাইরের আবহাওয়ার সঙ্গে আপনি মানিয়ে নিতে না পেরে শরীর খারাপ কিন্তু আজকে হতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকুন, স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। আপনাদের আজকে সবচেয়ে শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা 23। আপনাদের সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 11:13 থেকে বেলা 1:55 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন? কর্মজীবন, আপনাদের প্রেম জীবন, আর্থিক দিক, স্বাস্থ্যের দিক, ভ্রমণের দিক ইত্যাদি বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ সময় সম্পর্কেও জানতে পারবেন। অর্থাৎ আজকের মূল বিষয়গুলি কিন্তু আপনাদের বিশেষ করে বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, ভ্রমণের দিক থেকে কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো একটি দিন হতে চলেছে। যদি দূরে কোথাও ভ্রমণের যাত্রা থেকে থাকে, কিংবা যদি কাছে পিঠে কোথাও ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, সেদিক থেকে কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। অর্থাৎ আজকের দিনে দূরে কোথাও কিংবা কাছাকাছি কোথাও যে কোনো ক্ষেত্রেই কিন্তু ভ্রমণ আপনার সফল হবে। বিশেষ করে কাজের সূত্রে কিন্তু ভ্রমণ হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। আর যদি কাছে পিঠে কোথাও ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, অবশ্যই কিন্তু পরিবার, বন্ধু বান্ধব, আপনজনদের নিয়ে অবশ্যই সেই পরিকল্পনা কিন্তু অবশ্যই পূরণ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি যেমন অত্যন্ত খুশি হবেন, তেমনি আপনার আশেপাশের মানুষেরাও কিন্তু আপনার দ্বারা অনেকটাই খুশি অনুভব করতে পারবে। এবং বন্ধুগণ, আপনি কিন্তু আধ্যাত্মিক শান্তি পাবেন। আজকের দিনে কিন্তু ভগবান আপনাদের পরীক্ষা নিতে পারে। তাই কোনো গরিব দুঃখী যদি আপনার কাছে সাহায্য চায়, অবশ্যই কিন্তু তাকে নিজেদের যথাসাধ্য দিয়ে সাহায্য করবেন। অন্ন, বস্ত্র কিংবা আর্থিক দিক থেকে যতটা আপনার সম্ভব ঠিক ততটা দিয়ে কিন্তু অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন। তবে এক্ষেত্রে একটি সতর্ক বার্তা রয়েছে, যদি কেউ আপনার কাছ থেকে টাকা ধার চায়, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা ধার দেবেন না, অন্যথায় কিন্তু আপনি আগামী দিনে অনেক সমস্যায় পড়ে যেতে পারেন।
আর বন্ধুগণ, যে কোনো কাজ করবেন যদি আজকে অবশ্যই মন থেকে কাজ করবেন। এক্ষেত্রে আপনি যেমন মানসিক দিক থেকে শান্তি লাভ করবেন, যেমন কাজে আপনি সাফল্য লাভ করবেন, তেমনি স্বয়ং মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত খুশি হবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো স্বয়ং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা আজকে সবচেয়ে বেশি পেতে চলেছেন। তাই যে কোনো কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। আপনার আর্থিক দিকের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো কাটবে। আর অবশ্যই মন থেকে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান, যাতে আপনারা ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারেন। আজকের দিনে আপনারা কিন্তু অতিরিক্ত কাজের জন্য ক্লান্তি বোধ করতে পারেন। সন্তানের জন্য কিন্তু আজকে সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আপনি আপনার নিজের কর্মের মাধ্যমে কিন্তু কিছুটা হলেও সুনাম অর্জন করতে পারবেন। সারাদিন কোনো কাজে ব্যস্ত থাকতে হবে আপনাকে, এবং অনেক মূল্যবান সময় কিন্তু আপনি যে কোনো মূল্যবান কাজে ব্যয় করে অত্যন্ত খুশি বোধ করবেন। চাকরির জন্য শুভ যোগাযোগ কিন্তু কাজে লাগান। পিতার সঙ্গে আজকে তর্ক কিংবা মন খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে পিতার সঙ্গে। ভ্রমণে কিন্তু আজকে বেশ ভালো সময় কাটবে, তবে খেলাধুলোর ক্ষেত্রে কিন্তু দিনটা খুব একটা ভালো হবে না। আজকের দিনে পরিবারের ক্ষেত্রে খরচ বৃদ্ধি হতে পারে, এবং সম্পত্তির ব্যাপারেও কিন্তু আজকে আপনাকে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। প্রেমের দিক থেকে নতুন কোনো যোগাযোগ আসতে পারে, তবে ব্যবসার দিক থেকে কিন্তু আপনাকে অবশ্যই সতর্কতা বজায় রেখে চলতে হবে, কারণ ব্যবসার দিক থেকে আজকে চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের আজকে সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল, শুভ সংখ্যা হচ্ছে 45, এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, এবং সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 3টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন, এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের কর্মজীবন, প্রেম জীবন, আর্থিক দিক, ব্যবসায়িক দিক, স্বাস্থ্যের দিক, ভ্রমণের দিক, শিক্ষাক্ষেত্র ইত্যাদি বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ সময় সম্পর্কেও জানতে পারবেন। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু ব্যবসায় ভালো কিছু আশা করবেন না। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসার দিক থেকে কিন্তু আপনারা আজকে মোটেই বেশি আশা করতে যাবেন না। অতিরিক্ত আশা কিন্তু আপনার মনে দুঃখ দিতে পারে। আজকের দিনে নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে, অর্থাৎ নিজেদের 100 ভাগ দিয়ে কাজ করে যান। আশা করছি নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু ফলাফল পাবেন। যে কোনো কাজের ক্ষেত্রে আজকে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে চলুন, কারণ আজকের দিনে আপনার ভাগ্য যেমন আপনার সাথ দেবে, তেমনি দেবাদিদেব মহাদেব স্বয়ং আপনার সাথে কিন্তু রয়েছেন। তাই যে কোনো কাজের ক্ষেত্রে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে চলুন, এবং মন থেকে একবার কমেন্টে লিখে যান জয় দেবাদিদেব মহাদেবের জয়। আজকের দিনে চাকরির স্থানে কিন্তু উন্নতির বেশ যোগাযোগ রয়েছে, তবে ব্যয় যথেষ্ট বাড়তে পারে। অর্থ লাভ যেমন ঘটবে, তেমনি অর্থ ব্যয়ও কিন্তু বেশ ভালোই হতে পারে আজকের দিনে। তাই আপনাকে সতর্ক থাকতে হবে যেন অর্থ ব্যয়, অর্থ লাভের পাশাপাশি আপনি অর্থ সঞ্চয়ের দিকটাও ঠিক রাখেন, কারণ সঞ্চয়ের দিকটা কিন্তু আপনাকে ভবিষ্যতে অনেক কাজে দিতে পারে। আজকের দিনে কোনো কাজে কিন্তু বারবার চেষ্টা করার পর আপনি বৃথা হতে পারেন, এবং বন্ধুগণ, কোনো শুভ কাজ শুরু হওয়ার আগেই কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি আপনার সামনে সৃষ্টি হতে পারে। আইনি কাজের কিন্তু ভালো সুযোগ আসতে পারে, তবে চেষ্টা করবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, যে কোনো কাজ শুরু করার আগে বুঝে শুনে সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া। অবশ্যই কিন্তু অভিজ্ঞ কারোর কাছ থেকে পরামর্শ নেবেন, এবং বাবা মার সাথে আলোচনা করতে কিন্তু একদমই ভুলবেন না। কোনো বন্ধুর কারণে কিন্তু আপনাদের অনেকটাই ক্রোধ বাড়তে পারে, রাগ হিংসা অনেকটাই কিন্তু আজকে দ্বিগুণ হয়ে যেতে পারে আপনার বন্ধুর করা কোনো কর্মের জন্য।
আজকের দিনে যে কোনো আশা কিন্তু আপনার পূর্ণ হতে পারে। বহুদিন ধরে যে কোনো কাজ যদি আটকে থাকে সেই কাজ আজকে সম্পূর্ণ হয়ে যাওয়ার কারণে সেখান থেকে কিন্তু আপনি অত্যন্ত খুশি বোধ করবেন, আপনি কিন্তু অত্যন্ত মানসিক দিক থেকে নিজেকে আনন্দ লাভ করতে পারবেন। পিতার চিকিৎসায় কিন্তু আজকে যথেষ্ট খরচ বাড়তে পারে, অর্থাৎ বাবা মায়েদের শরীরে কিন্তু সমস্যা দেখা দিলে খরচ যেমন বাড়বে তেমনি আপনি খুব একটা মানসিক দিক থেকে হয়তো সুখী থাকতে পারবেন না। তবে এমন পরিস্থিতির খুব শীঘ্রই কিন্তু উন্নতি ঘটবে, আর তেমন বড়সড় কোনো ক্ষতি কিন্তু আজকে আপনার হবে না। আজকের দিনে রক্তাল্পতা বাড়তে পারে, যাদের রক্তের সমস্যা রয়েছে রক্তের বিভিন্ন সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে। এর পাশাপাশি আজকের দিনে কোনো কাজের ক্ষেত্রে কিংবা কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের চোট আসতে পারে কিংবা মাথায় আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, যা আপনার ভবিষ্যতে কিন্তু অনেক বড় ক্ষতির সৃষ্টি করতে পারে। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহিলা বা অন্য কোনো পুরুষের জন্য কিন্তু তর্ক বিতর্ক বাড়তে পারে, অর্থাৎ বন্ধুগণ স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ করায় কিন্তু আজকে ঝগড়া কলহ বাড়তে পারে, যার কারণে পরিবারেও কিছুটা অশান্তির প্রভাব পড়বে। তাই যে কোনো কাজে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে চলুন। আশা করছি আজকের দিন আপনাদের কিছুটা হলেও ভালো কাটবে। আপনাদের আজকে শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে 56। আজকের দিনে আপনাদের শুভ দিক হচ্ছে ঈশান দিক এবং শুভ সময় হচ্ছে দুপুর 12:46 থেকে রাত্রি 8:20 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে? আপনাদের কর্মজীবন, প্রেম জীবন, আর্থিক দিক, স্বাস্থ্যের দিক, শিক্ষাক্ষেত্র, ভ্রমণের দিক ইত্যাদি বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। মূল বিষয়গুলি আপনাদের বিশেষভাবে জানিয়ে দেব। এবং বন্ধুগণ এর পাশাপাশি কিন্তু আপনারা আপনাদের শুভ রং, সংখ্যা, দিক এবং শুভ সময় সম্পর্কে জানতে পারবেন। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে কিন্তু আপনাদের বাড়তি খরচ অনেকটাই বাড়তে পারে। প্রথমেই যদি আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে, আর্থিক দিক থেকে কিন্তু আপনাদের আজকের দিনটা খুব একটা ভালো হবে না। অর্থ ব্যয় কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে এবং বন্ধুগণ কোনো বিলাসবহুল জিনিস কেনার জন্য কিন্তু আপনাদের বেশ পরিমাণ অর্থ ব্যয় হওয়ারও সম্ভাবনা রয়েছে। ব্যবসায় শত্রু বৃদ্ধি হতে পারে এবং তার ফলে কিন্তু ভালো সুযোগ পেয়েও কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন না। তাই অবশ্যই কিন্তু ব্যবসাগত দিক থেকে শত্রুদের কাছ থেকে সর্বদা সতর্কতা বজায় রাখুন, কারণ আপনার আপন লোকেরাই কিন্তু আপনাকে আজকের দিনে বিপদে ফেলতে পারেন। বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী রয়েছেন আপনারা কিন্তু অবশ্যই সমস্ত দিক থেকে সচেতনতা বজায় রেখে চলুন। আজকের দিনে অনেক যে কোনো ভালো সুযোগ পেয়েও কিন্তু আপনি হাতছাড়া করে ফেলতে পারেন। তাই কোনো কাজ কিংবা কোনো ভালো সুযোগ যদি আপনাদের কাছে আসে অবশ্যই সেই সুযোগের সৎ ব্যবহার করুন। আপনারা যারা পাওনাদার রয়েছেন, অর্থাৎ কারোর কাছ থেকে হয়তো আজকে টাকা পাওয়ার কথা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পাওনা আদায় নিয়ে আজকে অনেকটাই অশান্তি দেখা দিতে পারে কিংবা পাওনা আদায় কিন্তু আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যেতে পারে, যেই মূল্যবান সময়ে আপনি কিন্তু অন্য কোনো কাজে লাগাতে পারতেন। এবার আপনাদের জানিয়ে রাখি চর্মরোগ কিন্তু বাড়তে পারে। বিশেষ করে যারা পুরনো রোগী তাদের কিন্তু আরো নতুন কোনো সমস্যা আজকে সৃষ্টি হতে পারে। আর বন্ধুগণ যদি আপনাদের মধ্যে যারা সুস্থ মানুষ রয়েছেন যদি কোনো ছোটখাটো কোনো উপসর্গ দেখা দেয় অবশ্যই কিন্তু তৎক্ষণাৎ আপনাকে ডাক্তারের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজেদের বুদ্ধিতে কিন্তু আসন্ন বিপদ থেকে আপনারা উদ্ধার হতে পারবেন। নিজেদের বুদ্ধি, নিজেদের কৌশল খাটিয়ে কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কোনো রকম কঠিন সমস্যা কিন্তু আপনারা মোকাবেলা করতে আজকে পারবেন। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে কিন্তু আনন্দ লাভ হতে পারে, অর্থাৎ প্রেম জীবন কিন্তু আপনাদের অত্যন্ত ভালো হতে চলেছে। যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু আপনার ভালোবাসার মানুষ আপনাকে সাহায্য করতে পারে। তো এবার আপনাদের জানিয়ে রাখি চিকিৎসার জন্য কিন্তু খরচ আজকে যথেষ্ট বাড়বে, তবে চেষ্টা করবেন অর্থ ব্যয়ের পাশাপাশি কিছুটা হলেও অর্থ সঞ্চয় করার, যা আপনার আগামী দিনে কাজ লাগবে। আজকের দিনে কর্মস্থানে আপনাকে কারোর কথা মতো চলতে হতে পারে। আজকের দিনে গুরুজনদের কথাই কিন্তু বিশেষ করে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন।
আজকের দিনে কোনো কাজে আপনার আত্মীয়রা হয়তো আপনাকে সাহায্য করতে পারে, তবে বন্ধুদের কাছ থেকে কিন্তু খুব একটা আপনি আজকে সহায়তা পাবেন না। এর পাশাপাশি চুরি ডাকাতি হওয়ারও কিন্তু বেশ সম্ভাবনা রয়েছে, এবং রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই কিন্তু আজকের দিনে সতর্কতা বজায় রেখে চলবেন, সাবধানতা অবলম্বন করে চলবেন। আপনাদের আজকের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা 33। শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং শুভ সময় হচ্ছে দুপুর 12:47 থেকে বিকাল 5:45 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের আজকে সতর্কতার সঙ্গে চলতে হবে? আপনাদের কর্মজীবন, প্রেম জীবন, ব্যবসায়িক দিক, আর্থিক দিক, ভ্রমণের দিক, শিক্ষাক্ষেত্র, বেরোজগারদের জন্য আজকের দিন কেমন হতে পারে ইত্যাদি বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এর পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ সময় সম্পর্কেও কিন্তু আপনারা জানতে পারবেন। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু আপনাদের অতীত নিয়ে অনেকটাই চিন্তা বাড়তে পারে। অতীতের কোনো বিষয় নিয়ে কিংবা পূর্বে করা নিজের কোনো কাজের জন্য কিন্তু আপনি অনুতাপ বোধ করতে পারেন, কিংবা অতিরিক্ত চিন্তা কিন্তু হতে পারে। আপনি না চাইতেও আজকের দুপুরের পর থেকে যে সময়টা, সেই সময় কিন্তু অতীতের নানা চিন্তা আপনার মনে ঘুরপাক খেতে থাকবে। এছাড়াও বন্ধুগণ, আপনজনদের যত্ন নেওয়ার জন্যও কিন্তু আপনার অনেকটাই মানসিক চাপ বাড়বে। এর পাশাপাশি আপনাদের কর্মজীবন, এমনকি আরো বিভিন্ন বিষয়েও কিন্তু আপনাদের অনেকটাই মানসিক চাপ বাড়তে পারে। কোনো কারণের জন্য মন কিন্তু আপনার অনেকটাই অস্থির থাকবে। তবে বিকালের পরের যে সময়টা, সেই সময়ে কিন্তু কোনো কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যাওয়ার কারণে আপনার মন অনেকটাই স্থির হয়ে যেতে পারে। আজকের দিনে কোনো ক্ষত থেকে কিন্তু আপনাদের জ্বালা যন্ত্রণা বাড়তে পারে। অর্থাৎ যদি পূর্বে কোনো ক্ষেত্রে আপনি আঘাত পেয়ে থাকেন, কোনো ক্ষত স্থান যদি আপনার থেকে থাকে, সেই জায়গায় কিন্তু আজকে আপনাদের জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, কিংবা সেই জায়গায় কিন্তু আপনার আবারও আজকে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এমনকি আজকের দিনে আপনাদের এও জানিয়ে রাখি, বাড়িতেই সিঁড়ি থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা ছোটখাটো কোনো দুর্ঘটনা কিন্তু আপনার বাড়ির মধ্যেই আজকে ঘটতে পারে। তবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই সতর্কতা বজায় রাখবেন। পাশাপাশি বাড়িতে থাকাকালীনও কিন্তু সমস্ত দিক থেকে আপনাকে সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের দিনে কিন্তু পাওনা আদায় নিয়ে অনেকটাই অশান্তি হতে পারে। যারা বিবাহিত জাতক ও জাতিকা রয়েছেন, স্ত্রীর সঙ্গে কিন্তু বিবাদের জন্য মর্মপীড়া হতে পারে। এবং বন্ধুগণ, আজকের দিনে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যের সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। বন্ধুগণ, আপনারা যারা নববিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু নতুন সদস্য আসা নিয়ে অনেক ঝগড়া অশান্তি দেখা দিতে পারে বিভিন্ন মাধ্যমে। আজকের দিনে শিক্ষাগত দিক থেকে কিন্তু বেশ পড়াশোনায় শুভ পরিবর্তন আসতে পারে ছাত্রছাত্রীদের জন্য। অর্থাৎ শিক্ষাক্ষেত্র কিন্তু আজ খুবই উন্নত থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটা খুব একটা ভালো হবে না, তবে নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনারা ফলাফল পেয়ে যাবেন। আজকের দিনে ব্যবসায় কিন্তু যথেষ্ট চাপ থাকবে, তাই সমস্ত দিক আপনাকে ঠিক রেখে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের দিনে খুব বেশি খুশি থাকবেন, যার কারণে কিন্তু আপনি যে কোনো কাজে খুব শীঘ্রই সফল হতে পারবেন। এর পাশাপাশি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, কিংবা যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, যারা নতুন কোনো অংশীদারি কারবার কিংবা অন্য কোনো কাজ শুরু করতে চাইছেন, অবশ্যই কিন্তু চাইলে আজকে শুরু করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো একটি দিন হতে চলেছে। আজকের দিনে যদি আপনারা কোথাও ভ্রমণে যান, অবশ্যই কিন্তু সতর্কতা বজায় রেখে চলবেন, কারণ ভ্রমণে গিয়ে কিন্তু আপনার কোথাও চোট লাগতে পারে, কিংবা ভ্রমণে গিয়ে কিন্তু আপনাদের বাইরের খাবার খাওয়া কিংবা বাইরের আবহাওয়ার সঙ্গে আপনি মানিয়ে নিতে না পেরে শরীর খারাপ কিন্তু আজকে হতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকুন, স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। আপনাদের আজকে শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সংখ্যা হচ্ছে 62 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, এবং আজকে আপনাদের সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।
কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন? কর্মজীবন, আপনাদের প্রেম জীবন, আর্থিক দিক, স্বাস্থ্যের দিক, ভ্রমণের দিক ইত্যাদি বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ সময় সম্পর্কেও জানতে পারবেন। অর্থাৎ আজকের মূল বিষয়গুলি কিন্তু আপনাদের বিশেষ করে বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, ভ্রমণের দিক থেকে কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো একটি দিন হতে চলেছে। যদি দূরে কোথাও ভ্রমণের যাত্রা থেকে থাকে কিংবা যদি কাছে পিঠে কোথাও ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, সেদিক থেকে কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। অর্থাৎ আজকের দিনে দূরে কোথাও কিংবা কাছাকাছি কোথাও যে কোনো ক্ষেত্রেই কিন্তু ভ্রমণ আপনার সফল হবে। বিশেষ করে কাজের সূত্রে কিন্তু ভ্রমণ হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। আর যদি কাছে পিঠে কোথাও ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, অবশ্যই কিন্তু পরিবার, বন্ধু বান্ধব, আপনজনদের নিয়ে অবশ্যই সেই পরিকল্পনা কিন্তু অবশ্যই পূরণ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি যেমন অত্যন্ত খুশি হবেন, তেমনি আপনার আশেপাশের মানুষেরাও কিন্তু আপনার দ্বারা অনেকটাই খুশি অনুভব করতে পারবে। এবং বন্ধুগণ, আপনি কিন্তু আধ্যাত্মিক শান্তি পাবেন। আজকের দিনে কিন্তু ভগবান আপনাদের পরীক্ষা নিতে পারে। তাই কোনো গরিব দুঃখী যদি আপনার কাছে সাহায্য চায়, অবশ্যই কিন্তু তাকে নিজেদের যথাসাধ্য দিয়ে সাহায্য করবেন। অন্ন, বস্ত্র কিংবা আর্থিক দিক থেকে যতটা আপনার সম্ভব ঠিক ততটা দিয়ে কিন্তু অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন। তবে এক্ষেত্রে একটি সতর্ক বার্তা রয়েছে, যদি কেউ আপনার কাছ থেকে টাকা ধার চায়, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা ধার দেবেন না, অন্যথায় কিন্তু আপনি আগামী দিনে অনেক সমস্যায় পড়ে যেতে পারেন। আর বন্ধুগণ, যে কোনো কাজ করবেন যদি আজকে, অবশ্যই মন থেকে কাজ করবেন। এক্ষেত্রে আপনি যেমন মানসিক দিক থেকে শান্তি লাভ করবেন, যেমন কাজে আপনি সাফল্য লাভ করবেন, তেমনি স্বয়ং মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত খুশি হবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো, স্বয়ং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা আজকে সবচেয়ে বেশি পেতে চলেছেন। তাই যে কোনো কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। আপনার আর্থিক দিকের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো কাটবে। আর অবশ্যই মন থেকে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান, যাতে আপনারা ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারেন। আজকের দিনে আপনারা কিন্তু অতিরিক্ত কাজের জন্য ক্লান্তি বোধ করতে পারেন। সন্তানের জন্য কিন্তু আজকে সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আপনি আপনার নিজের কর্মের মাধ্যমে কিন্তু কিছুটা হলেও সুনাম অর্জন করতে পারবেন। সারাদিন কোনো কাজে ব্যস্ত থাকতে হবে আপনাকে, এবং অনেক মূল্যবান সময় কিন্তু আপনি যে কোনো মূল্যবান কাজে ব্যয় করে অত্যন্ত খুশি বোধ করবেন। চাকরির জন্য শুভ যোগাযোগ কিন্তু কাজে লাগান। পিতার সঙ্গে আজকে তর্ক কিংবা মন খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে পিতার সঙ্গে। ভ্রমণে কিন্তু আজকে বেশ ভালো সময় কাটবে, তবে খেলাধুলার ক্ষেত্রে কিন্তু দিনটা খুব একটা ভালো হবে না। আজকের দিনে পরিবারের ক্ষেত্রে খরচ বৃদ্ধি হতে পারে এবং সম্পত্তির ব্যাপারেও কিন্তু আজকে আপনাকে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। প্রেমের দিক থেকে নতুন কোনো যোগাযোগ আসতে পারে, তবে ব্যবসার দিক থেকে কিন্তু আপনাকে অবশ্যই সতর্কতা বজায় রেখে চলতে হবে, কারণ ব্যবসার দিক থেকে আজকে চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে বাদামি এবং শুভ সংখ্যা 47। আজকের দিনে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 9টা থেকে বেলা 12টা বেজে 57 মিনিট পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের কর্মজীবন, প্রেম জীবন, আর্থিক দিক, ব্যবসায়িক দিক, স্বাস্থ্যের দিক, ভ্রমণের দিক, শিক্ষাক্ষেত্র ইত্যাদি বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ সময় সম্পর্কেও জানতে পারবেন। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু ব্যবসায় ভালো কিছু আশা করবেন না। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসার দিক থেকে কিন্তু আপনারা আজকে মোটেই বেশি আশা করতে যাবেন না। অতিরিক্ত আশা কিন্তু আপনার মনে দুঃখ দিতে পারে।
আজকের দিনে নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে অর্থাৎ নিজেদের 100 ভাগ দিয়ে কাজ করে যান। আশা করছি নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু ফলাফল পাবেন। যে কোনো কাজের ক্ষেত্রে আজকে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে চলুন, কারণ আজকের দিনে আপনার ভাগ্য যেমন আপনার সাথ দেবে, তেমনি দেবাদিদেব মহাদেব স্বয়ং আপনার সাথে কিন্তু রয়েছেন। তাই যে কোনো কাজের ক্ষেত্রে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে চলুন এবং মন থেকে একবার কমেন্টে লিখে যান, জয় দেবাদিদেব মহাদেবের জয়। আজকের দিনে চাকরির স্থানে কিন্তু উন্নতির বেশ যোগাযোগ রয়েছে, তবে ব্যয় যথেষ্ট বাড়তে পারে। অর্থ লাভ যেমন ঘটবে, তেমনি অর্থ ব্যয়ও কিন্তু বেশ ভালোই হতে পারে আজকের দিনে। তাই আপনাকে সতর্ক থাকতে হবে যেন অর্থ ব্যয় অর্থ লাভের পাশাপাশি আপনি অর্থ সঞ্চয়ের দিকটাও ঠিক রাখেন, কারণ সঞ্চয়ের দিকটা কিন্তু আপনাকে ভবিষ্যতে অনেক কাজে দিতে পারে। আজকের দিনে কোনো কাজে কিন্তু বারবার চেষ্টা করার পর আপনি বৃথা হতে পারেন এবং বন্ধুগণ, কোনো শুভ কাজ শুরু হওয়ার আগেই কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি আপনার সামনে সৃষ্টি হতে পারে। আইনি কাজের কিন্তু ভালো সুযোগ আসতে পারে, তবে চেষ্টা করবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, যে কোনো কাজ শুরু করার আগে বুঝে শুনে সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া। অবশ্যই কিন্তু অভিজ্ঞ কারোর কাছ থেকে পরামর্শ নেবেন এবং বাবা মার সাথে আলোচনা করতে কিন্তু একদমই ভুলবেন না। কোনো বন্ধুর কারণে কিন্তু আপনাদের অনেকটাই ক্রোধ বাড়তে পারে, রাগ হিংসা অনেকটাই কিন্তু আজকে দ্বিগুণ হয়ে যেতে পারে আপনার বন্ধুর করা কোনো কর্মের জন্য। আজকের দিনে যে কোনো আশা কিন্তু আপনার পূর্ণ হতে পারে। বহুদিন ধরে যে কোনো কাজ যদি আটকে থাকে, সেই কাজ আজকে সম্পূর্ণ হয়ে যাওয়ার কারণে সেখান থেকে কিন্তু আপনি অত্যন্ত খুশি বোধ করবেন। আপনি কিন্তু অত্যন্ত মানসিক দিক থেকে নিজেকে আনন্দ লাভ করতে পারবেন। পিতার চিকিৎসায় কিন্তু আজকে যথেষ্ট খরচ বাড়তে পারে, অর্থাৎ বাবা মায়েদের শরীরে কিন্তু সমস্যা দেখা দিলে খরচ যেমন বাড়বে, তেমনি আপনি খুব একটা মানসিক দিক থেকে হয়তো সুখী থাকতে পারবেন না। তবে এমন পরিস্থিতির খুব শীঘ্রই কিন্তু উন্নতি ঘটবে, আর তেমন বড়সড় কোনো ক্ষতি কিন্তু আজকে আপনার হবে না। আজকের দিনে রক্তাল্পতা বাড়তে পারে। যাদের রক্তের সমস্যা রয়েছে, রক্তের বিভিন্ন সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে। এর পাশাপাশি আজকের দিনে কোনো কাজের ক্ষেত্রে কিংবা কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের চোট আসতে পারে কিংবা মাথায় আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, যা আপনার ভবিষ্যতে কিন্তু অনেক বড় ক্ষতির সৃষ্টি করতে পারে। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহিলা বা অন্য কোনো পুরুষের জন্য কিন্তু তর্ক বিতর্ক বাড়তে পারে, অর্থাৎ বন্ধুগণ, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ করায় কিন্তু আজকে ঝগড়া কলহ বাড়তে পারে, যার কারণে পরিবারেও কিছুটা অশান্তির প্রভাব পড়বে। ওভারঅল কিন্তু আশা করছি আজকের দিনটা মোটামুটি কাটবে। দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে চলুন। আপনাদের আজকে শুভ রং হচ্ছে হলুদ এবং শুভ সংখ্যা হচ্ছে 22। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং শুভ সময় হচ্ছে সকাল 7:40 থেকে বেলা 12:39 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।